সীমান্ত পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের এই জেলা কিন্তু সীমান্তবর্তী একটি জেলা। এই জেলায় কিন্তু আসলে ৩ দিক দিয়ে ঘিরে রেখেছে ভারতীয় সীমান্ত রেখা। যেই কারণে কিন্তু আসলে এখানকার মানে প্রতিদিনেই দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকেই যায়। বিশেষ করে কিন্তু আমরা যদি বলি যে আসলে এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় এবং শ্রাবণ এই কয়েক মাস আসলে এই বর্ডারের সাইডগুলো দিয়ে আসলে চলাচালান থেকে পশ্চিম থেকে সবকিছুই স্বাভাবিক নিয়মে কিন্তু হয়ে থাকে। আপনি কে যদি জানাই যে গত শুক্রবারে কিন্তু আসলে এখানে ভারতীয় বিএসএফরা 10 জনকে ভারতীয় নাগরিককে পুশিন করেছে বাংলাদেশে, কিন্তু স্থানীয় জনতা এবং বিজিবির কঠোর নিরাপত্তার কারণে কিন্তু আসলে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। অর্থাৎ ভারতের যে শূন্যরেখা সেই শূন্যরেখার মধ্যে কিন্তু টানা 3 দিন ধরে কিন্তু অবস্থান করছিল। অবশেষে কিন্তু গতকাল রাতে 3টা বা 4টা নাগাদ কিন্তু তারা আসলে বিজিবির বাধার কারণেই কিন্তু আসলে তারা ফেরত নিতে বাধ্য হয়েছে। যেই কারণে আমরা দেখেছি যে আসলে যেহেতু এই সময়টা আসলে প্রচন্ড বৃষ্টি বজ্রপাত হয়, এই সময় আসলে ভারতীয় যারা বিএসএফ তারাও সুযোগ নিতে পারে যে পুশিং করার জন্য। কিন্তু আমরা দেখেছি যে বিজিবি সূত্রে যেমনটি জানতে পেরেছি, বিশেষ করে 18 বিজিবি এবং 56 বিজিবি এই দুই সূত্রে আমরা যেমনটি জানিয়েছি যে তারা আসলে সীমান্তে কোন রকম যেন চোরাচালান, মাদক পাচার এবং পুশিং না হয় সেই কারণে কিন্তু তারা কঠোর নিরাপত্তা রেখেছে। এর পাশাপাশি তারা কিন্তু আমরা দেখেছি যে প্রচার মাইকিং করেছে এবং স্থানীয় জনতা তাদের সাথে কথা বলছে যে কোনো প্রকার যেন বাংলাদেশে কোনো মানুষ অর্থাৎ ভারতীয় মানুষ পুশিং না করতে পারে, সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা যদি বলতে চাই যে আসলে এই 18 বিজিবি এবং 56 বিজিবি যে সিও আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেই কারণে কিন্তু আসলে তাদের প্রত্যেকটি সীমান্ত এলাকায় জোরদার ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। শারমিন, ধন্যবাদ বাবু। সীমান্ত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু।